আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো লোট্টা মাছের কিভাবে ঝুরি করবেন। তো আমি লোট্টা মাছ ঝুরি করেছি আলু দিয়ে। তো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো চলুন। তো আমি এখানে লোট্টা মাছ নিয়েছি 7.5 গ্রাম লোট্টা মাছ। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি লোট্টা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমেই আমি লোট্টা মাছগুলো ভাজবো। ভাজার জন্য দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নেব। তো ঝুরি করার জন্য আমি লোট্টা মাছগুলো প্রথমে প্যানে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো লোট্টা মাছ ভেজে নেব। তো আমার লোট্টা মাছগুলো ভেজে নেওয়া শেষ। দেখুন গাটা শুকনা শুকনা হয়ে গেছে। তো এভাবেই আমি কাঁটাগুলো সরিয়ে নেব। তো লোট্টা মাছগুলো ঠান্ডা হওয়ার পরে আমি কাঁটা বেছে নিব। এখন দেখুন আমি লোট্টা মাছগুলো কাঁটা বেছে নিয়েছি। তো এরকম ঝরঝরে হবে। তো এরপরে আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো অবশ্যই আপনারা লোট্টা মাছের ঝুড়িতে পেঁয়াজ বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে 2-3টা আলু কেটে চিকন করে নিয়েছি। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি আদা ভাজার জন্য। তো আমি দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো। তো আপনারা কুচিটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিলাম স্বাদ মতো লবণ, দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো ঝাল অনুযায়ী, দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ। তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি প্রথমে দিব আলুগুলা ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু আমি লোট্টা মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, তো আমি প্রথমেই লোট্টা মাছ দিব না। তো আলু আদা সিদ্ধ হয়ে আসলে আমি লোট্টা মাছগুলো দিয়ে দেব। তো অবশ্যই ভালো করে নাড়ার চেষ্টা করবেন যেন নিচে না লাগে। তো এখন আমি লোট্টা মাছের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। তো আগে থেকে লোট্টা মাছগুলো যেহেতু ভেজে রাখা ছিল, কাটা বাছা ছিল, ওই জন্য বেশি রান্না করতে হবে না। তো এইভাবে আমি 15-16 মিনিট লোট্টা মাছগুলো আলু দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। তো আমি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিলাম। তো অবশ্যই আপনারা এইভাবে লোট্টা মাছের ঝুরি করার চেষ্টা করবেন। অনেকে লোট্টা মাছ খেতে পছন্দ করে না। তো এইভাবে যদি একবার খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছা করবে। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো অবশ্যই আপনারা ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদও বাড়ে, ফ্লেভারও অনেক সুন্দর হয়। তো আমি নামানোর আগে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিলাম। এভাবেই আমার লোট্টা মাছের ঝুরি করা শেষ। তো আপনাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন লোট্টা মাছের ঝুরি। তো খুব সহজভাবে আমি এই লোট্টা মাছের রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কোনো ঝামেলা ছাড়াই।
আর এই লোট্টা মাছের ঝুড়িতে পানি পানি থাকবে না। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এরকম লোট্টা মাছের ঝুড়ি থাকলে আর কোনো তরকারি লাগবে না।